আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস ফ্লাই ওয়ে টু ইউরোপ ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মনির আজকে আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন যাবতই আপনাদের সাথে পর্তুগালের আপডেট নিয়ে একটি ভিডিও করব ভাবছিলাম, কিন্তু অফিসের কাজের প্রেসারে আমি আসলে সময় পাচ্ছিলাম না। সেজন্য আজকে এই ভিডিওতে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে আসছি। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না, 2-1 মিনিটে আমি আমার কথা শেষ করে চলে যাব। আর প্রথমে একটি জিনিস বলতে চাই যে আমি চেষ্টা করছি আপনাদের জন্য পর্তুগালের জব সিকার ভিসার জন্য কি ধরনের ইন্টারভিউ হবে এবং কি ধরনের কোশ্চেন করতে পারে সেটার একটা টোটাল স্কেডিউল তৈরি করে আমি আপনাদের সাথে উপস্থাপন করার। তার জন্য আমার আর সপ্তাহখানিক সময়ের প্রয়োজন। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো তো প্রথমেই আমি আপনাদেরকে যে জিনিসটি বলতে চাই সেই জিনিসটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সহ অন্যান্য বিভিন্ন দেশ থেকেও কিন্তু পর্তুগালের জন্য জব সিকার ভিসায় অ্যাপ্লাই করা যাচ্ছে, এবং অনেকেই অ্যাপ্লাই করছে। অনেকেই অ্যাপ্লাইয়ের জন্য যে ডকুমেন্টস রেডি করা প্রয়োজন সেই ডকুমেন্টস রেডি করছে, বা তারা অ্যাপ্লাই করার পর যে ওয়ার্ক পারমিট বা যে সৌজন্য লেটারটা পাওয়ার দরকার তারা কিন্তু এটা পাচ্ছে। তো দেখা যাচ্ছে কি, এখন যে সময়টা আছে এই সময়টার মধ্যে আপনাদের আরো কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়। সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদেরকে রেডি করতে হবে। তার মধ্যে কিন্তু প্রধান যে ডকুমেন্টস সেটা হচ্ছে একটা ইউরোপাস লাগবে। একটা পর্তুগালের জন্য জব সিকার ভিসার জন্য যে স্ট্যান্ডার্ডের একটা সিভি দরকার, মানে ইউরোপাস সিভি দরকার, সেই সিভিটা কিন্তু আপনারা অনেকেই বানাতে পারেন না। অনেকেই হয়তোবা যারা পারেন তো পারেন, যারা পারেন না তারা কিন্তু চাইলে আমার সাহায্য নিতে পারেন। আমি আপনাদেরকে সেই ইউরোপাস সিভিটি বানিয়ে দিব, তার জন্য কোনো সমস্যা নেই। আর যদি আপনারা ইউরোপাস সিভিটি বানাতে চান, তার সাথে আরো একটি ডকুমেন্টস আমি আপনাদেরকে কমপ্লিমেন্টারি দিব। সেটা হচ্ছে আহ, এই পর্তুগাল জব সিকার ভিসার জন্য কিন্তু আরেকটি লেটারের প্রয়োজন হয়। সেই লেটারটির নাম হচ্ছে ডিক্লারেশন লেটার। সেই ডিক্লারেশন লেটারটি আমি আপনাদেরকে রেডি করে দিতে পারবো। আশা করি যাদের প্রয়োজন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের যে ব্যবস্থাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আজকের এই ভিডিওর নিচে আপনারা যারা সিভি বানাবেন এবং যারা এই ডিক্লারেশন লেটারটি নিবেন, ঠিক আছে, তারা কিন্তু আপনাদের নাম সহ, মানে আপনাদের মোবাইল নাম্বারটি সহ একটি কমেন্টস করবেন। এবং আপনাদের কমেন্টস এর পর আমি আপনাদেরকে ফোন দিয়ে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিব। সেই নাম্বারে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো আমাকে পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে ইউরোপাস সিভিটি বানিয়ে দিতে পারবো। পাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ইউরোপাসটি যদি স্ট্যান্ডার্ড না হয় আর ওই ইউরোপাস ক্যাটাগরিটা যদি মনে করেন যে পর্তুগিজের এই জব সিকার ভিসার মতো না হয়, তাহলে কিন্তু আপনারা ফেসে যেতে পারেন। তো ফাঁসার দরকার নেই, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনারা এই ইউরোপাসটি বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আর কি আজকের অ্যানাউন্সমেন্টটি। যারা পর্তুগালের জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য শুভকামনা। এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু সামনে খুব ঝামেলা চলছে। আশা করা যাচ্ছে যে 5 তারিখের মধ্যে এই ঝামেলাটা শেষ হবে। যদি 5 তারিখের মধ্যে ঝামেলাটা শেষ হয় আমি আপনাদেরকে বলে দিব, আর যদি না শেষ হয় তাহলে আপনাদের অল্টারনেটিভ কি হতে পারে সেই জিনিসটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। আর যাদের ইউরোপাস দরকার, যাদের ডিক্লারেশন লেটার দরকার বা অন্যান্য পেপারস এর প্রয়োজন আছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে একটি ফরম্যাটে তৈরি করে দিতে পারবো। তারপরও যদি কারো এনওসি লেটারের প্রয়োজন হয়, সেই এনওসি লেটারটাও আমি আপনাদেরকে রেডি করে দিতে পারবো। তার জন্য আপনাদেরকে যে ক্রাইটেরিয়াটা বা যে নিয়মটা বলেছি সেটাই কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্টস করবেন আপনার নাম সহ এবং আপনার মোবাইল নাম্বার সহ। আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি আপনাদের ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে সিভিটা বানিয়ে একদিনের মধ্যে সিভিটা বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দিব। সিভি সহ অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে, ডিক্লারেশন লেটার, আর আপনারা যদি এনওসি লেটারটা চান সেক্ষেত্রে আপনারা জানাবেন। আমি আপনাদেরকে সেই জিনিসগুলো রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিব। এই ছিল আজকের ভিডিওটি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।